হ্যাঁ, পাহাড়ে যাবেন আপনি? না বসেন বসেন, সমস্যা নেই ভাই। ওই প্রসঙ্গে তুমি নিউজ রিপোর্টার না, আমরা ট্রাভেল ব্লগার, আপনার ক্ষতি হবে কেন? এই যে চলে আসলাম, সেটা এই যে বিজয়পুরে। এটাই হলো সেই বিজয়পুর, হাতি মানুষদের নিরসনে, মানে বন জঙ্গলের এলাকা, বর্ডার কাট বাংলাদেশ, বিজয়পুর সীমান্ত ফাঁড়ি। ঠিক আছে, তো এখানে সামনে যাওয়া যায় কিনা আমি জানি না, একটা সময় আমি গিয়েছিলাম, এখন যেতে দেয় কিনা সেটাও জানি না। অনেক সুন্দর একটা এলাকা। তারপরে এই সাইড থেকে ডাইনে যায় আর একটা টুরিস্ট প্লেস আছে, যাওয়া যায়। রাস্তা আটকানো সব দিক দিয়ে। ভিতরে যাওয়া যায় না ভাই এখন আর। হুম, আগে তো যাওয়া যেত না, আগে ছাড়তো, এখন ছাড়ে না, মানে অনুমতি নিলেও যাওয়া যাবে না। তো এটা হলো সেই বিজয়পুর। এই ছেড়ে আসাই নিষেধ হুজুর, এইদিকে যাইতে পারবো না। ও, মানে অনুমতি দিলেও যাবে না ভাই? অনুমতি যদি দেয় তাহলে আপনি যেতে পারবেন। ওই যে ওনার কাছে যেখানে এই যে স্যার স্যার গেছে। এই উনি উনি সালামু আলাইকুম মুরব্বি। ওদিকে যাওয়া যাবে না? না ওদিকে যাওয়া যাবে। বছর দুই আগে মনে হয় ছিল না, একটা সময় গেছিলাম, এই জন্য অনেক আশা করে আবার আসছিলাম যাব। এখন আর যাওয়া যাবে না। এখন যাওয়া যাবে এই দিকে নদী ভ্রমণ, নৌকা ভ্রমণ। না বাইক নিয়ে তো আর নদী ভ্রমণে যেতে পারবো না। বাইকে রেখে যান। ইচ্ছা ছিল এবং আসছিলাম অনেক আশা নিয়েই। এর তো আগে গেছেন, যে কি আছে কিছুই নাই। হ্যাঁ, বছর তিনেক আগে গেছিলাম। কি আছে? ওই যে মাথা দিয়ে বিজিবি দেখা বিএসএফ দেখা যায় একদম আর বর্ডারের কি? শেষ পর্যন্ত, এই তো এগুলাই। আসলে ওই যে আমি হচ্ছে ট্রাভেল ব্লগ ভিডিও করি, তো এই কারণে, এমনি কিছু না। কিছুই নাই। এদিকে জিরো লাইন, জিরো লাইনে যাওয়া নিষেধ, সম্পূর্ণ শুধু এখানে না, সারা বাংলাদেশে। এটা কি 5 তারিখের পরে? কিন্তু এখানে 5 তারিখ, কিন্তু এখানে যেহেতু আপনার এটা রোড, মানুষ সহজেই যেতে পারে, এই জন্য এই জায়গাটার উপরে বেশি মানে নজর দেবে। বাধা, সমস্যা আছে। না ঠিক আছে, আমি আসছিলাম ওই আশা নিয়ে, আমি গেছিলাম বছর তিনেক আগে সম্ভবত। এই যে এখন ঠিক আছে, কোনো ওয়ে থাকলে যদি একটু দিতেন আর কি। তো এইখানে একটা টুরিস্ট প্লেস আসে সম্ভবত, এই নদী ভবনে যাওয়া যায়। উনি বাংলাদেশ বিজিবি একজন কর্মকর্তা, উনি যাইতে দিল না। ওনার সাথে কথা বললাম, দেবেই না কিছুতেই। গাড়ির চাবি রেখেছি গাড়িতেই। ক্যামেরা অফ করা ভাই। যাই হোক, এদিক থেকে যাইতে দিল না। ক্যাম্প, ঠিক আছে, চলে যাই। তো এটা হলো সেই বিজয়পুর সীমান্ত ফাঁড়ি, যাইতে দিল না। তবে একটা সময় এখান থেকে যাতায়াত করছি আমি নিজেই। ঠিক আছে, না ভাই চলে যাইতেছি। তবে এখান থেকে আগে খোলা ছিল, সামনে একটা প্লেস আছে, ওইখানে নৌকা নিয়ে ঘোরা যায়। এটা আমি একবার ঘুরছিলামও। তো ঠিক আছে, যেতে যেহেতু দিল না, তবে এরা যাইতে দেয়, গারো সম্প্রদায়, গারো সম্প্রদায় যারা আছেন তাদেরকে যেতে দেয়।
ঠিক আছে, তাহলে এখন যাবো কোথায়? চীনামাটির পাহাড়। যাইতে দিল না। ওখানে মানে কর্মকর্তা যারা আছে তারা হয়তো যায়, এটাকে বলে মানে জিরো পয়েন্ট। সড়ক পথ তো, ভারতে ঢোকা যায় একদম সড়ক দিয়ে রাস্তা। তো একটা সময় আগে যাইতাম। হ্যাঁ, পাহাড়ে যাবেন আপনি? না, বসেন বসেন, সমস্যা নেই ভাই। বসছেন ভাই? তো একজন বিজিবির কর্মকর্তা, লিফট দিতেছি। ভাই আগে তো জিরো পয়েন্ট রাস্তাটা খোলা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো ব্লগে আছি, সমস্যা নাই ভাই। না না ভাই, বেথান না। আপনার জন্য ঝামেলা হবে ভাই, আমি তো আপনার বিষয়ে কিছু শেয়ার করছি না এখানে। আপনি আমার ক্যামেরার সামনে, আপনি না, সামনে আছেন। বসেন আপনি, এটা কোনো বিষয় না ভাই। আমি তো আর আপনার ওরকম কিছু না এখানে আমার। আচ্ছা ঠিক আছে ভাই, ক্ষতি না হয় যেন ওইটাই করে দিব, সমস্যা নেই। আপনি কি এই লোকেশনের পরে আরো যাবেন? হ্যাঁ, আমি তো এখানে ডানে যাব। আমরা তো ভাই ওই প্রসঙ্গে একদম নিউজ রিপোর্টার না, আমরা ট্রাভেল ব্লগার, আপনার ক্ষতি হবে কেন? না না, ওটা ক্ষতির কিছু নাই, আপনাকে যা জিজ্ঞাসা করছিলাম। বছর তিনে আগে এটা খোলা ছিল এই আর কি, এখন যেতে পারলাম না। তো ঠিক আছে, বিজেপি ভাই ভয় পেয়ে গেছে, উনি আসলে ওনার ক্ষতি হবে মানে, ঠিক আছে, যার যার স্থান থেকে সবাই তার নিজের চাকরিটাকে ঠিক রাখতে হবে। উনি ভাবছে আর কি হয়তো কিছু কিছু হবে, কিন্তু ভিডিও তো হয়েছে। তো ভয়ের কি আছে? আমরা তো আর এমন কিছু না, হয়তো আগে এই লোকেশনটা খোলা ছিল, সেটা সবাই জানে। এবং আমি নিজেও আসছি, অন্যরাও স্বীকার গেছে। ওই মুরব্বী মিথ্যা কথা বলছে, কখনো খোলা ছিল না, আসলে এটা না। আমি, আমার কাছে এখনো ভিডিও আছে, আমি ওখানে গেছিলাম, একদম মাথায় জিরো পয়েন্টে ঘুরে আসছি। তো বিজয়পুরে ওইখানে ঘোরার পরে আপনারা চলে আসবেন ডাইরেক্ট এই চীনামাটির পাহাড়ে।